গল্পের শুরুতেই দেখা যায় একটি বিমানবন্দর, আর ওখানেই আমরা ব্র্যাড নামের এক পাইলটকে দেখি যে তাড়াহুড়া করে বিমানের দিকে যাচ্ছে এবং একই সঙ্গে তার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। তার মেয়ে বলে, আজ সকালেই আমি নিউজে দেখেছি যে তোমরা যেদিকে যাচ্ছ সেদিকের আবহাওয়া খুব খারাপ, অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে, তাই তোমরাও ফ্লাইট ক্যান্সেল করে বাড়ি ফিরে আসা উচিত। কিন্তু ব্র্যাড হাসতে হাসতে বলে, আমি এর আগেও এমন আবহাওয়ায় নিরাপদ বিমান চালিয়েছি, চিন্তা করো না, আমি ঠিক মতো ফিরে আসব। এটা শুনে মেয়েটা খুশি হয় এবং কল কেটে দেয়। এরপরে ব্র্যাড ককপিটে এসে কো পাইলটের সঙ্গে দেখা করে। কো পাইলটটা একটু নার্ভাস ছিল, কারণ আজ সে প্রথমবার ফ্লাইট উড়াতে যাচ্ছিল। ঠিক তখনই এক এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাকে। সেখানে এক পুলিশ অফিসার তাকে জানায় যে জরুরি কারণে এক খুনিবন্দী টনিকে তাদের সঙ্গে নিতে হবে। টনি এক শক্তিশালী ও বিপজ্জনক মানুষ যার উপর হত্যার অভিযোগ আছে। এখন তাকে অন্য দেশে নিয়ে যাবার পর আজীবন জেলে রাখা হবে। পুলিশ অফিসার ব্র্যাডকে বলে, তুমি অভিজ্ঞ ও বুদ্ধিমান পাইলট, তাই এই দায়িত্ব তোমাকেই দিচ্ছি। ব্র্যাড রাজি হয় এবং টনিকে বিমানের একদম পিছনের সিটে বসিয়ে দেয়, যাতে অন্য জাতির অস্তিত্বে না পড়ে। এরপরে সকল যাত্রীরা তাদের সিটে বসে পড়ে এবং ব্র্যাড স্টাফের কাছে এসে নিশ্চিত করে যে সব যাত্রী এসেছে। তারপরেই আমরা দেখি বিমানটা টেক অফ করে। উচ্চতায় পৌঁছালেই ব্র্যাড বিমানটাকে অটো পাইলট মোডে রেখে কো পাইলটের সঙ্গে নিজের পরিবারের কথা বলতে শুরু করে। ব্র্যাড কো পাইলটকে মোবাইলে তার মেয়ের ছবি দেখায় এবং বলে যে আমি আমার মেয়েকে খুব ভালোবাসি এবং এই পৃথিবীতে আমার একে ছাড়া আর কেউ নেই। তারপরে আমরা দেখি বিমানে থাকা যাত্রীরা ভ্রমণ উপভোগ করছিল, কিন্তু তারা জানতো না যে কিছুক্ষণ পরে তাদের সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। কেবিনে বসে থাকা দুই পাইলটও খুব খুশি ছিলেন এবং জাহাজও স্বাভাবিকভাবে উঠছিল, কিন্তু তখনই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল এবং জাহাজ হালকা ঝাঁকুনি দিতে শুরু করলো, যার কারণে ব্র্যাড চিন্তিত হয়ে পড়েন, কারণ তার কাছে কিছু ঠিক মনে হচ্ছিল না। ব্র্যাড সকল যাত্রীদের সিট বেল্ট বাঁধার জন্য ঘোষণা করেন এবং রেডিওর মাধ্যমে তিনি কন্ট্রোল টাওয়ারের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তার কথা হয় না, কারণ আবহাওয়া খারাপ হওয়ার কারণে এখানকার সব রেডিও কাজ করা বন্ধ করে দেয়। তখনই হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলক প্লেনে এসে লাগে, যার কারণে প্লেনে জোরে জোরে করে ঝাঁকুনি দিতে শুরু করে। ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখার জন্য কেবিন থেকে বাইরে যান। যাত্রীদের দেখে ব্র্যাড কিছুটা শান্তি পায়, কারণ সব যাত্রী নিরাপদে ছিলেন, কিন্তু ওখানে এখন ধীরে ধীরে আলো নিভে যাচ্ছিল এবং তখনই প্লেনে আরো কয়েকটি ঝাঁকুনি লাগে, যাতে ব্র্যাডের মাথা সামনের ছাদের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যান এবং তার কপালে চোট লাগে। এই পরিস্থিতি দেখে সব যাত্রীর অবস্থা খারাপ হতে শুরু করেছিল। তখনই ব্র্যাড দ্রুত আবার কেবিনে ফিরে এসে তার সঙ্গীর সাথে মিলে প্লেনকে সামলাতে লেগে যান। এটি তাদের জন্য খুবই কঠিন সময় ছিল। আবহাওয়া খারাপ হওয়ার কারণে তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিলেন না। ব্র্যাড বলেন যে আমাদের প্লেনকে নিচে নামাতে হবে, কারণ যদি প্লেনে আরো একটি ঝাঁকুনি লাগে তবে প্লেন ধ্বংস হয়ে যেতে পারে। তখনই দ্রুত জাহাজের উচ্চতা কমাতে শুরু করেন এবং জাহাজ দ্রুত নিচের দিকে যেতে শুরু করে। জাহাজের ভিতরে থাকা যাত্রীরা খুবই ভয় পাচ্ছিলেন। তখনই অপরাধী টনির সাথে যে পুলিশ অফিসার এসেছিলেন তার হাত থেকে মোবাইল পড়ে যায়। তিনি নিজের মোবাইল ফোন তোলার জন্য নিজের সিট বেল্ট খুলে ফেলেন, যার সাহায্য করার জন্য একজন এয়ার হোস্টেস নিজের সিট বেল্ট খুলে এগিয়ে আসেন। এখন যেহেতু প্লেন দ্রুত নিচের দিকে যাচ্ছিল, যার কারণে তাদের সিট বেল্ট খোলার সাথেই তারা দুজন দ্রুত উপরের ছাদের সাথে ধাক্কা খান। তারা দুজন এত জোরে ছাদের সাথে ধাক্কা খান যে তাদের সাথে সাথেই মৃত্যু হয়। এর মধ্যে জাহাজ কম উচ্চতায় চলে আসে এবং কোনো মতো এই দুই পাইলট জাহাজকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু জাহাজে এখন বেশি শক্তি বাকি ছিল না, তাই ব্র্যাড জাহাজকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারতেন না, যার কারণে ব্র্যাড জাহাজকে নিচে এনে সমুদ্রের মধ্যে ক্র্যাশ ল্যান্ডিং করার কথা ভাবেন। কিন্তু তখনই এই দুজন কিছু দূরে একটি দ্বীপ দেখতে পান, যার পরে ব্র্যাড জাহাজের দিক দ্বীপের দিকে করে নেন এবং দ্বীপে অবতরণের সিদ্ধান্ত নেন। অনেক সমস্যার পর ব্র্যাড এই দ্বীপে থাকা একটি রাস্তায় অবশেষে জরুরি অবতরণ করেন। সৌভাগ্যবশত এই জরুরি অবতরণে সব যাত্রী নিরাপদে ছিলেন এবং কারোই কোনো চোট লাগেনি। তখনই জাহাজের পিছনে শর্ট সার্কিট হয়, যা দেখে ব্র্যাড খুশি হন, কারণ জাহাজে এখনো সামান্য বিদ্যুৎ বাকি ছিল। সব যাত্রীরা জাহাজ থেকে নেমে যাওয়ার পর একজন এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্র্যাডকে জানান যে অপরাধী টনিকে নিয়ে যাওয়ার পুলিশ অফিসার মারা গেছেন এবং একজন এয়ার হোস্টেস মারা গেছেন। এটা শুনে ব্র্যাড খুবই বেশি হতাশ হয়ে যান। অন্যদিকে এয়ারলাইন কোম্পানি
কোম্পানির মালিক দেখেন যে তার একটি জাহাজ হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন, কারণ তিনি প্লেনকে অবতরণ করতে দেখেননি এবং অনেকক্ষণ ধরে রেডিও খারাপ হওয়ার কারণে তার পাইলটের সাথে যোগাযোগ হচ্ছিল না। তাই তিনি এয়ারলাইন কোম্পানির মালিক কাজডেল নামের একজন উদ্ধার বিশেষজ্ঞকে ডাকে, যিনি এমন লোকদের খোঁজার কাজ করেন যারা বিপদে কোথাও আটকে পড়েছেন। এয়ারলাইন কোম্পানির মালিক তাকে বলেন যে আমার প্লেনের সব বিস্তারিত তথ্য চাই, যেমন এটি কোথায় গেল, এর কর্মী এবং সব যাত্রী কোথায়। যার পরে উদ্ধার বিশেষজ্ঞ তার কাজে লেগে যান। অন্যদিকে সব যাত্রী এই চিন্তায় ছিলেন যে আমরা এখানে কেন নামলাম। ব্র্যাড সব যাত্রীকে জড়ো করে বোঝান যে জরুরি অবস্থার কারণে আমাদের এখানে নামতে হলো। প্লেনে এখনো সামান্য বিদ্যুৎ বাকি রয়েছে, যা দিয়ে আমরা বাকি জিনিসগুলো ঠিক করে নেব। ততক্ষণে আপনারা এখানে আরামে থাকুন এবং আপনারা ঘাবড়াবেন না। খুবই শীঘ্র আমরা এখান থেকে বেরিয়ে যাব। যার পরে ব্র্যাড প্লেনের কাছে এসে এটিকে ঠিক করতে লেগে যান, কিন্তু তিনি দেখেন যে জাহাজের শক্তি খুবই কম, তাই তাদের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে মানচিত্র বের করে নিজেরাই নিজেদের অবস্থান দেখতে শুরু করেন, যাতে তারা জানতে পারেন যে অবশেষে তারা কোন জায়গায় আছেন। ব্র্যাডের সঙ্গী সহ পাইলট মানচিত্র দেখে জানেন যে আমরা একটি ব্যক্তিগত দ্বীপে আটকে আছি। এই জায়গাটি খুবই বিপজ্জনক। এখানে এমন লোক আছে যারা কোনো সরকার বা গভর্নমেন্টের কথা মানে না। যদি এই লোকরা আমাদের ধরে ফেলে আমাদের জীবনে বিপদ পড়তে পারে এবং আমাদের সরকারও আমাদের বাঁচাতে পারবে না। এটা শুনে ব্র্যাড বলেন যে এখন যেখান থেকেই হোক আমাদের উদ্ধারকারী দলকে এখানে ডাকতেই হবে, যাতে তারা সবাই এসে আমাদেরকে বাঁচিয়ে নেয়, কারণ এটাই এখান থেকে বাড়ানোর একমাত্র রাস্তা। তারপরে তারা দুজন সাহায্য ডাকার জন্য রেডিও ঠিক করতে শুরু করেন, কিন্তু আকাশের বিদ্যুতের আঘাতে রেডিও একবারে খারাপ হয়ে গেছিল। এখন ব্র্যাড সব যাত্রীর কাছে এসে তাদের জানান যে কোনো সমস্যার কারণে রেডিও কাজ করছে না, কিন্তু আপনারা সবাই চিন্তা করবেন না। ব্র্যাড তাদের সান্ত্বনা দেন যে আমরা দ্বীপের অন্যদিকে গিয়ে রেডিও খুঁজব এবং কন্ট্রোল টাওয়ারকে নিজের অবস্থান জানিয়ে উদ্ধারকারী দলকে এখানে পাঠানোর জন্য বলবো, যারা এসে আপনাদের সব লোককে বাঁচিয়ে নেবেন। এবং এখানে ব্র্যাড একটি খুব বড় পদক্ষেপ নেন। তিনি বলেন যে আমার সাথে টনি যাবে। এই বলে তিনি টনির হ্যান্ডক্যাপ খুলে দেন। এখানে ব্র্যাড জাহাজের সহ পাইলটকে বলেন যে তুমি জাহাজের শক্তি মেরামত করার কাজে লেগে যাও, আমি শীঘ্রই কোনো যোগাযোগের মাধ্যমে উদ্ধারকারী দলকে এখানে আনার চেষ্টা করব। যার পরে টনি এবং ব্র্যাড রেডিও খোঁজার জন্য জঙ্গলের দিকে রওনা হন। পথে টনি ব্র্যাডকে তার উপরে ভরসা করার জন্য ধন্যবাদ জানান। তারপরে আমরা এই দ্বীপে বসবাসকারী সন্ত্রাসী গ্রুপকে দেখি, যাদের কাছে একজন লোক দৌড়ে আসে এবং সেই লোকটি গ্রুপের নেতাকে জানায় যে এখানে দ্বীপে একটি প্লেন এসে থেমেছে জরুরি অবস্থার কারণে এবং তার ভিতরে অনেক লোক আছে যারা আলাদা আলাদা দেশ থেকে এসেছে। এটা শুনে গ্রুপটির নেতা সেই লোকটিকে কিছু টাকা দেন এবং গ্রুপটির নেতা তার দলকে প্রস্তুত হতে বলেন। দ্বীপের জঙ্গলে ব্র্যাড এবং টনি এগিয়ে যাচ্ছিলেন। টনি ব্র্যাডকে জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে মুক্তি করলেন কেন এবং এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। তখন ব্র্যাড তাকে বলেন কারণ আমি তোমার জন্য সবাইকে বিপদে ফেলতে পারি না এবং এখানে একটি বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ আছে, তাই আমার সাথে মিলে তোমাকে মোকাবেলা করতে হবে। তখন টনি ব্র্যাডকে বলেন যে আমি একজন সামরিক পাঠ্যভূমির লোক এবং আমি এআইএস মিলিটারিতে বহু বছর ডিউটি করেছি। কিছুক্ষণ পরেই পিছন থেকে টনির আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। যখন ব্র্যাড পিছনে ঘুরে দেখেন তখন টনি সেখানে ছিল না। তিনি ব্র্যাডের থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে গিয়েছিলেন এবং ব্র্যাড তখন একাই জঙ্গলে এগিয়ে চলেন। জঙ্গলে এগিয়ে যেতে যেতে ব্র্যাড একটি খালি পড়ে থাকা ফ্যাক্টরিতে যান, যেখানে তিনি একটি টেলিফোন খুঁজে পান, কিন্তু সেই পুরনো সময়ের টেলিফোন খারাপ হয়ে পড়েছিল। যার পরে ব্র্যাড পাশে লাগানো সেই টেলিফোনের তার জুড়তে শুরু করেন এবং টেলিফোন কাজ করতে শুরু করে। ব্র্যাড দ্রুত কোম্পানির হেল্পলাইনে কল করেন। ব্র্যাড হেল্পলাইনকে নিজের অবস্থান এবং সবকিছু জানিয়ে দেন, কিন্তু লাইনে সিগন্যালের প্রবলেম হওয়ার কারণে সামনের লোকটির কাছে তার আওয়াজ ঠিকভাবে পৌঁছলো না, যার কারণে হেল্পলাইন থেকে ব্র্যাডের কল কেটে দেওয়া হয়। তখন ব্র্যাডের একটি বুদ্ধি আসে। তিনি নিজের মেয়েকে কল করেন এবং তাকে নিজের অবস্থান এবং বাকি সব জিনিস একটি কাগজের উপর লিখে তার অফিস পর্যন্ত পৌঁছে দিতে বলেন। তখনই কথা বলার সময় পিছন থেকে একজন লোক এসে ব্র্যাডের উপরে হামলা করে, কিন্তু ব্র্যাড তাকে অনেক কষ্ট করে কাবু করেন এবং সেই লোকটিকে মারতে মারতে অজ্ঞান করে দেন। তখনই ব্র্যাড অনুভব করেন যে আরো একজন লোক এই ঘরে আসছে, তাই দ্রুত তিনি লুকিয়ে যান। কিন্তু সেই লোকটি আর কেউ নয় বরং টনি ছিলেন, যিনি অনেক গুন্ডাকে মেরে তাদের অস্ত্র নিয়েছিলেন এবং তিনি ব্র্যাডকে আওয়াজ দেন যে ভয় পেও না, বাইরে এসো। তারপর যখন ব্র্যাড সামনে আসেন তখন টনি ব্র্যাডকে একটি বন্দুক ধরিয়ে দেন তার সুরক্ষার জন্য। এরপর তারা দুজন যখন ফ্যাক্টরির নিচের তলায় আসেন তখন এখানে তারা
একটি ক্যামেরা পান। ক্যামেরার রেকর্ডিং এবং সেখানে পড়ে থাকা পাসপোর্ট থেকে তাদের জানা যায় যে এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা লোকজনকে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে অনেক বড় অঙ্কের টাকা দাবি করে এবং যখন অপহরণ করা লোকটির পরিবারের পক্ষে থেকে তাদের টাকা দেওয়া হয়ে যায় তখনও ওই লোকরা তাকে ছাড়ার বদলে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড বুঝতে পারেন যে আমাদের যাত্রীরাও বিপদে আছেন, যার পরে তারা দুজনেই বাইরে বের হন এবং সামনে তারা একটি গাড়ি দেখতে পান। এই গাড়িটা সেই সন্ত্রাসীর ছিল যে কিছুক্ষণ আগে ব্র্যাডের হাতে মারা গেছিল। এখন তারা দুজনেই বাইরে দাঁড়ানো গাড়িতে বসে পড়েন এবং নিজেদের যাত্রীদের দিকে যেতে শুরু করেন। ওদিকে সব যাত্রী ব্র্যাডের অপেক্ষায় বসেছিলেন যে ব্র্যাড শীঘ্রই তাদের জন্য সাহায্য নিয়ে চলে আসবেন। তখনই তাদের কোনো গাড়ির আওয়াজ আসে। গাড়ির আওয়াজ শুনে ওই লোকরা খুশি হয়ে যান এবং তারা মনে করেন যে ব্র্যাড তাদের জন্য উদ্ধারকারী দল ডেকে এনেছেন। কিন্তু এই উদ্ধারকারী দল নয়, বরং এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা ছিল। তারা গুলি চালিয়ে সব যাত্রীকে ভয় দেখাতে শুরু করেন। সেই গুলির আওয়াজ ব্র্যাড এবং টনিও শুনছিলেন, যার পরে তারা গাড়ির গতি বাড়িয়ে দ্রুত প্লেনের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন। সন্ত্রাসী গ্রুপের নেতা এয়ার হোস্টেসের কাছে সব যাত্রীর তালিকা চান। ভয়ে দ্রুত এয়ার হোস্টেস তাকে তালিকা এনে দিয়ে দেন। তারপরে গ্যাংয়ের একজন লোক সহ পাইলটকে জিজ্ঞাসা করেন যে তোমার সিনিয়র পাইলট কোথায়, যার জবাবে সহ পাইলট জানান যে কোনো কাজের জন্য তিনি জঙ্গলে গিয়েছিলেন কিন্তু এখনো ফিরে আসেননি। তখনই সেখানে ব্র্যাড এবং টনি পৌঁছে যান, কিন্তু তারা দুজন লুকিয়ে দূর থেকে ওই লোকদের দেখছিলেন। এই সময় একজন মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু সেই লোকরা গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড তাদের সাহায্য করার জন্য যান, কিন্তু টনি তাকে থামিয়ে দেন এবং টনি বলেন যে তুমি শান্ত থাকো, এখন যাওয়া ঠিক হবে না। গ্যাংয়ের নেতা সব যাত্রীকে একটি বাসে বসিয়ে দেন এবং গ্যাংয়ের নেতা নিজের দুই সঙ্গীকে সেখানে ছেড়ে দিয়ে তাদের বলেন যে যাও, জাহাজের ভিতরে যা কিছু দামি জিনিস আছে তা নিয়ে এসো। এরপরে ওই লোকরা সব যাত্রীকে নিজেদের আস্তানা নিয়ে যেতে শুরু করেন। গ্যাংরা চলে যাওয়ার পর ব্র্যাড টনির উপরে রাগ করতে শুরু করেন যে তারা আমাদের যাত্রীদের নিয়ে গেল এবং তুমি আমাকে যেতে দিলে না, যার জবাবে টনি তাকে বোঝান যে তারা অনেক বেশি ছিল। যদি তুমি চলে যেত তবে এত বড় সেনাবাহিনীর সাথে একা লড়তে পারতে না। এখন তারা দুজন প্লেনের দিকে এগিয়ে যেতে শুরু করেন এবং সেই দুই গুন্ডাকে ধরে ফেলেন যারা প্লেন থেকে দামি জিনিস চুরি করছিল। ব্র্যাড বন্দুকের মুখে তাদের জিজ্ঞাসা করেন যে তোমাদের নেতা যাত্রীদের কোথায় নিয়ে গেলেন, যার জবাবে সে জানায় যে এখান থেকে কিছু দূরে আমাদের একটি আস্থান আছে এবং তারা সবাই সেখানে গিয়েছেন। অন্যদিকে ব্র্যাডের মেয়ে উদ্ধার বিশেষজ্ঞর কাছে ব্র্যাডের লেখানো কাগজটি দিয়ে দেন, যার উপরে প্লেনের অবস্থান এবং সব তথ্য লেখা ছিল। উদ্ধার বিশেষজ্ঞ স্যাটেলাইটের সাহায্যে প্লেনের অবস্থান খুঁজে পেয়ে যান। তাদের জানা যায় যে প্লেন একটি দ্বীপে আটকে আছে এবং তাদের এটাও জানা যায় যে এই দ্বীপে একটি বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ আছে। এরপরে সেই উদ্ধার অফিসার তার একটি ব্যক্তিগত সেনাবাহিনীর ক্যাপ্টেনকে কল করেন এবং তাকে এই সব পরিস্থিতি বুঝিয়ে সেই দ্বীপে যেতে বলেন। ব্যক্তিগত সেনাবাহিনীর ক্যাপ্টেন রাজি হয়ে যান এবং নিজের সঙ্গীদের সাথে একটি টাকায় ভরা ব্যাগ এবং অনেক অস্ত্রের ব্যাগ গাড়িতে লোড করে এবং সেই দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। অন্যদিকে ব্র্যাড দেখেন যে সেই সন্ত্রাসীরা নিয়ে যাওয়ার আগে জাহাজকে সহ পাইলট জাহাজের পাওয়ার সিস্টেম মেরামত করে ফেলেছিলেন এবং ব্র্যাড দেখেন যে জাহাজের শক্তি ফিরে এসেছে, যা দেখে তিনি খুবই খুশি হন। এখন ব্র্যাড আসতে থাকা ব্যক্তিগত সেনা দলের জন্য নিজের ইউনিফর্মের উপরে একটি মেসেজ লিখে রেখে দেন এবং টনির সাথে সেই জায়গায় রওনা হন যেখানে গ্যাংয়ের লোকরা প্লেনের সব যাত্রী নিয়ে গিয়েছিলেন। জঙ্গলের রাস্তা ধরে তারা দুজনে সেই সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছে যান এবং তারা দুজন গাড়ি থেকে নেমে লুকিয়ে সেই জায়গায় ঢুকে যান যেখানে সেই সব গুন্ডা যাত্রীদের ভয় দেখিয়ে তাদের ভিডিও বানাচ্ছিল, যাতে এই ভিডিওগুলি তাদের পরিবারকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারে। অন্যদিকে উদ্ধার বিশেষজ্ঞের পক্ষে থেকে পাঠানো ব্যক্তিগত দলও প্লেনের কাছে পৌঁছে যায়, কিন্তু তারা যখন সেখানে কাউকে দেখতে পান না তখন দলের নেতা প্লেনের ভিতরে গিয়ে পরীক্ষা করেন, যেখানে তারা দুজন লোকের মৃতদেহ পান। সেই দুজন লোক ছিলেন যাদের গ্যাংয়ের নেতা প্লেন থেকে সব দামি জিনিস চুরি করতে বলেছিলেন, কিন্তু ব্র্যাড তাদের দুজনকে মেরে ফেলেছিলেন। ব্যক্তিগত দলের ক্যাপ্টেন ব্র্যাডের রেখে যাওয়া মেসেজ পান সেই সন্ত্রাসী গ্যাংয়ের আস্তানা পর্যন্ত আসার রাস্তা ছিল। সন্ত্রাসীদের আস্তানায় টনি এবং ব্র্যাড লুকিয়ে তাদের উপর নজর রাখছিলেন এবং যেই তাদের সুযোগ মিলে তারা দুজন লুকিয়ে পিছন থেকে এসে দুজন সন্ত্রাসীকে মেরে ফেলেন। তারপর তারা দুজন লুকিয়ে এগিয়ে যান এবং একটি ঘরের বাইরে গিয়ে পৌঁছান। এই ঘরের ভিতরে সব যাত্রীকে বন্দি করে রাখা হয়েছিল। এখন ব্র্যাড এই লোকদের মুক্তি করতে তো চেয়েছিলেন, কিন্তু সেখানে অনেক গার্ড পাহারা দিচ্ছিল এবং ব্র্যাডের কাছে দরজার তালা খোলার চাবিও ছিল না। এরপরে তারা দুজন এক এক করে সেই গার্ডদের মেরে ফেলেন এবং টনি তো হাতুড়ি
হাতুড়ি তুলে অনেক গার্ডকে হাতুড়ি দিয়ে মেরে দেন। এখানে ব্র্যাড একজন গার্ডের কাছ থেকে চাবি নিয়ে সেই যাত্রীদের ঘর থেকে মুক্তি করে দেন। তিনি তাদের বলেন যে তাড়াতাড়ি সেই বাসে বসে যাও যেটাতে তোমাদের সবাইকে সন্ত্রাসীরা এখানে এনেছিল, এবং তারা সবাই দ্রুত সেই বাসে গিয়ে বসে যান। তখনই টনি ব্র্যাডের কাছে এসে জানান যে এখান থেকে গাড়ির মাধ্যমে বাইরে বেরোনোর শুধু একটাই রাস্তা আছে, কিন্তু সেখানে অনেক গুন্ডা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যারা আমাদের দেখতেই আমাদের উপর গুলি চালানো শুরু করে দিবে। যখন ব্র্যাড যাত্রীদের দিকে দেখেন তখন তারা সবাই খুব বেশি ভয় পাচ্ছিলেন। এখন এখানে ব্র্যাড নিজের জীবন বিপদে ফেলে একটি সিদ্ধান্ত নেন এবং টনিকে বলেন যে আমি সেখান থেকে সব সন্ত্রাসীদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেব এবং তুমি সুযোগ বুঝে ফায়দা তুলে সব যাত্রীকে এখান থেকে নিয়ে যাবে। এখন প্রথম তো টনি ব্র্যাডকে এমনটা করতে মানা করেন। তিনি বলেন যে এমনটা করার ফলে তারা তোমাকে মেরে ফেলবে, কিন্তু ব্র্যাড বলেন যে এটা ছাড়া আমাদের কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। এটা শুনে টনি রাজি হয়ে যান। ব্র্যাড সেখান থেকে বেরিয়ে সন্ত্রাসীদের কাছে আসেন। সেখানে ব্র্যাড গ্যাংয়ের নেতার সাথে কথা বলেন যে আমি সাহায্যের জন্য জানিয়ে দিয়েছি, শীঘ্রই এখানে উদ্ধারকারী দল এসে যাবে, তাই সব যাত্রীকে এখান থেকে যেতে দাও। এটা শুনে সব গ্যাংয়ের লোক ব্র্যাডকে দেখে হেসে দেন এবং ব্র্যাডকে মারতে শুরু করে। গ্যাংয়ের প্রধান বলেন যে এমন করে কিভাবে ছেড়ে দিব, টাকা ছাড়া আমি কাউকে ছাড়ি না। এবং এখন যেই এই লোকরা ব্র্যাডকে মারতে যাবে তখনই সেখানে ব্যক্তিগত উদ্ধারকারী দল পৌঁছে সন্ত্রাসীদের উপর হামলা করে এবং অনেকক্ষণ ধরে গুলি চালানোর পর গ্যাংয়ের অনেক লোককে মেরে ফেলে তারা। আর সেখান থেকে ব্র্যাডকে বাঁচিয়ে নেন এবং ব্র্যাডকে বাসে তুলে এখান থেকে বেরিয়ে যান। এখানে গ্যাংয়ের নেতা দেখেন যে তার অনেক সঙ্গীর সাথে তার ছোট ভাইও মারা গেছে। এটা দেখে তিনি খুবই রেগে যান এবং শপথ করে বলেন যে তিনি এই লোকদের মধ্যে একজনকেও ছাড়বে না এবং সবাইকে বেছে বেছে মারবেন। এরপরে তিনি তার দলকে বলেন যে সবাই তাড়াতাড়ি প্রস্তুতি হও, আমরা শীঘ্রই এই লোকদের মারতে বেরোবো। বাসের ব্যক্তিগত দলের ক্যাপ্টেন সবাইকে জানান যে আমরা মাত্র 5 জন লোকের ছোট একটি ব্যক্তিগত দল যারা শুধু তোমাদের এখানে বাঁচানোর মিশনে এসেছি এবং আমরা কোনো উদ্ধারকারী দল নই। উদ্ধারকারী দলকে এখানে আসতে কিছুটা সময় আরো লাগবে। এটা শুনে ব্র্যাড ঘাবড়ে যান এবং বলেন যে আমাদের কাছে সময় নেই, কারণ গ্যাংয়ের লোকরা শীঘ্রই আমাদের পিছনে আসবে এবং আমাদের দেখতেই মেরে ফেলবে। তবে আমাদের কাছে একটি আইডিয়া আছে। জাহাজের কাছে পৌঁছানোর সাথে সাথে ব্র্যাড সব যাত্রীকে বলেন যে জাহাজের শক্তি ফিরে এসেছে, অর্থাৎ এখন জাহাজ স্টার্ট হয়ে যাবে এবং আমরা সবাই দ্রুত এখান থেকে বেরিয়ে যাব। তাই আপনারা সবাই তাড়াতাড়ি জাহাজে বসে যান, কারণ আমরা উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করতে পারি না, তাদের এখনো আসতে সময় লাগবে এবং যদি আমরা এখানে থাকি তবে সন্ত্রাসীদের হাতে মারা যাব। এটা শুনে সব লোক প্লেনে বসে যান। যখন ব্র্যাড প্লেনের সব পরীক্ষা করতে লেগে যান এবং ব্যক্তিগত দলের লোকরা আগে থেকে আসতে থাকা বিপদের জন্য প্রস্তুত বসে থাকেন, তখন হঠাৎ সেই সন্ত্রাসী গ্রুপ এসে তাদের উপরে হামলা করে দেয়, যাদের দেখে ব্যক্তিগত দল তাদের থামাতে লেগে যান এবং এখানে দুদিক থেকে অনেক গুলি চালানো হয়। কিন্তু এই ব্যক্তিগত দলের কাছে বেশ ভালো বন্দুক ছিল, যার কারণে তারা অনেক গুন্ডাকে মেরে ফেলে। ব্র্যাড দ্রুত ব্যক্তিগত দলের নেতাকে জানান যে 5 মিনিট পর জাহাজকে স্টার্ট করব এবং তোমরা সবাই তাড়াতাড়ি জাহাজে উঠে যেও। এরপরে ব্র্যাড টনির কাছে যান এবং তাকে ধন্যবাদ জানান যে তুমি আমার এত কঠিন সময় সাথ দিয়েছো। ব্র্যাড নিজেকে গুলির হাত থেকে বাঁচিয়ে ভিতরে জাহাজে এসে কেবিনে বসে পড়ে এবং নিজের সঙ্গী সহ পাইলটের সাথে মিলে প্লেনকে স্টার্ট করতে লেগে যান। ওদিকে টনির কাছে গুলি শেষ হয়ে যায় এবং যখন তিনি বুলেট খোঁজার জন্য ব্যক্তিগত দলের ব্যাগ পরীক্ষা করেন তখন তিনি সেখানে টাকায় ভরা একটি ব্যাগ পান, কিন্তু সেই সময় টনি টাকাকে ছেড়ে দিয়ে অন্য ব্যাগ থেকে গুলি বের করে আবার সন্ত্রাসীদের সাথে লড়তে শুরু করেন। এখানে ততক্ষণে ব্র্যাড প্লেনকে ডান দিকে ঘুরিয়ে দেন। এখন ব্যক্তিগত দলের সেনারাও এক এক করে জাহাজে উঠতে শুরু করেন। শক্তি আসার কারণে রেডিও কাজ করতে শুরু করে। এখন ব্র্যাডকে প্লেন কোম্পানির মালিক জানান যে আমি তোমাকে কোনো নিরাপদ জায়গা বলে দিব যেখানে তুমি যেতে পারো। এখন সবাই জাহাজে উঠে যান, কিন্তু টনি ওঠেন না। তিনি টাকায় ভরা ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেন, কারণ যদি তিনি এদের সাথে প্লেনে ফিরে যান তবে পুলিশ তাকে ধরে আবার জেলে ঢুকিয়ে দেবে। গ্যাংয়ের নেতা তার সঙ্গীদের মারতে দেখে ক্ষেপে যান। তিনি প্লেনের সামনে রকেট লঞ্চার এনে তাদের এক ঝটকায় উড়িয়ে দেওয়ার কথা ভাবেন, কিন্তু সঠিক সময় টনি তাকে দেখতে পান। এখন টনি দ্রুত বন্দুক তুলে তাকে গুলি করে মেরে দেন এবং সব লোকের জীবন বাঁচিয়ে নেন। এটা দেখে ব্র্যাড টনির এই কাজে খুবই খুশি হন এবং ব্র্যাড নিজের পুরো শক্তি লাগিয়ে প্লেন উড়াতে সফল হন। এটা দেখে টনি সব যাত্রী এবং ব্র্যাডের জন্য খুশি হন এবং টাকায় ভরা ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যান। ব্র্যাড জাহাজকে এই দ্বীপ থেকে দূরে নিয়ে যান এবং জাহাজের মালিক তাকে একটি বিমানবন্দরের বিষয়ে বলেন যেখানে তারা যেতে পারতেন, যা এখন তাদের বেশ কাছে ছিল। ব্র্যাড এয়ারলাইন
কোম্পানির মালিকের বলা জায়গার দিকে জাহাজকে নিয়ে যান, কিন্তু তখনই আরো একবার জাহাজের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং জাহাজ ধ্বংস হতে শুরু করে। তাই বিরাট আবারও জরুরি সতর্কতা চালু করেন এবং ধীরে ধীরে জাহাজকে নিচে রানওয়েতে আনার চেষ্টা করেন। অবশেষে বড় কষ্টের পর বিরাট জাহাজকে রানওয়েতে নামিয়ে দেন এবং সব লোকের জীবন বেঁচে যায়। বিরাট এবং তার সঙ্গী সহ পাইলট খুবই খুশি হন। ওদিকে প্লেন কোম্পানির মালিক এবং তার দলও খুবই খুশি ছিলেন। এখন বিরাট যাত্রীদের অবস্থা দেখার জন্য পিছনে যান। তিনি দেখেন যে সব যাত্রী নিরাপদে আছেন এবং এটা দেখে তার মনে শান্তি আসে। সেখানে দাঁড়িয়ে থাকা সব যাত্রী বিরাটের জন্য তালি দিতে শুরু করেন এবং বিরাটকে ধন্যবাদ জানান। কিছুক্ষণ পরে সেখানে তাদের জন্য উদ্ধারকারী দলও এসে যায়, যা দেখে সব যাত্রী খুশি হয়ে যান। এখানে বিরাট সব যাত্রীকে উদ্ধারকারী দলের সাথে পাঠিয়ে দেন এবং ক্যাপ্টেন অবশেষে শান্তির নিঃশ্বাস নিতে নিতে জাহাজের সিঁড়িতে বসে নিজের মেয়ের সাথে কলে কথা বলেন। এরই সাথে এই গল্প এখানে শেষ হয়ে যায়। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন।